আরজি করের ঘটনার পর রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের কথা উঠে আসছিল। তার বিরুদ্ধে প্রতিবাদও হয়েছে। জুনিয়র ডাক্তাররা বিভিন্ন কলেজে, মেডিকেল কলেজে তারা প্রতিবাদ করেছেন। এবং এই থ্রেড কালচারে প্রধান যে দুটি নাম উঠে এসেছিল, সন্দীপ ঘোষ ছাড়াও অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আমরা দেখেছিলাম বর্ধমান মেডিকেল কলেজে তাদের বিরুদ্ধে প্রতিবাদ, আমরা আরজি করে প্রতিবাদ দেখেছি, আমরা সাগর দত্তের ঘটনা দেখেছি। প্রতিটা জায়গায় মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের ঘটনা নতুন নয়। এবং যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধে শাসক দলের যে কটাক্ষ, সেটাও কিন্তু আমাদের কানে এসেছিল, আমরা দেখেছিলাম। এবারে তৃণমূল কংগ্রেসের থ্রেড কালচারের শিকার হাওড়া ময়দানের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির হাসপাতাল। অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুরজিৎ সাহার নেতৃত্বে ওই হাসপাতালের কর্মীদের ওপর হামলার পাশাপাশি হুমকি দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। হাওড়া শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দানে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি পরিচালিত একটি শিশু হাসপাতাল চলছে। এই হাসপাতাল পরিচালনা করে রাজ্যের রেড ক্রস সোসাইটি অনুমোদিত একটি কমিটি। 2021 সালের মার্চ মাসে অনুমোদিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর গত 3 বছর রাজ্যের শাসক দলের নেতাদের নিয়ে গঠিত একটি কমিটি ওই হাসপাতাল চালাচ্ছিল। কমিটিতে ছিলেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান চিকিৎসক সুজয় চক্রবর্তী। কিন্তু এই বছর 1 অক্টোবর রাজ্যের তরফে নতুন কমিটি গঠন করা হয়। তাতে বিজেপি ঘনিষ্ঠ নেতারা এবং চিকিৎসক ওই কমিটিতে জায়গা পান। এরপরই হাসপাতাল দখল নিতে শুরু হয়ে যায় দুই দলের ঠান্ডা লড়াই। শুক্রবার বিকেলে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুরজিৎ সাহার নেতৃত্বে ওই হাসপাতালে হামলা এবং আরজিকর করে দেওয়া হবে বলে কর্মীদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের মহিলা কর্মীরা। ওই সংস্থার হাওড়া জেলার কোঅর্ডিনেটর মন্দিরা চক্রবর্তীর অভিযোগ, তাদেরকে সরাসরি হুমকি দেন সুরজিৎ সাহা। নতুন কমিটি হওয়ায় তৃণমূলের রোষ গিয়ে পড়েছে কর্মীদের উপর, আর এতে তারা আতঙ্কিত বোধ করছেন। তারা চান অবিলম্বে থ্রেড কালচার বন্ধ হোক, না হলে ওই সংস্থার রাজ্য সভাপতি রাজ্যপাল এবং জাতীয় সভাপতি রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন তারা। এ ব্যাপারে তারা আন্দোলন করবেন। আমরা শুনে নিই মন্দিরা চক্রবর্তী তিনি ঠিক কি বলছেন। বিগত দিনে হাওড়া রেড ক্রস 31শে মার্চ 2021 অব্দি কমিটি ছিল। তার পরবর্তীকালে কোনো কমিটি ছিল না, মানে স্টেটের কোনো অ্যাপ্রুভাল ছিল না। এবার গত কমিটিতে যারা ছিলেন তারাই অলিখিতভাবে চালাচ্ছিলেন। এটা মূলত হচ্ছে তারা বর্তমান শাসক দলেরই লোকজন তারা, এবং তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়েই তারা এতদিন ধরে অন্যায়ভাবেই রয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের স্টেট রেড ক্রস আমাদের ইউনিফর্ম রুল অনুযায়ী, নতুন রুলে গেজেট বেরিয়েছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই রুল অনুযায়ী আমাদের কমিটি ফরমেশন হয়ে গেছে। এবার কমিটি ফরমেশন করতে গিয়ে আজকেই তার কমিটি ফরমেশনে বিগত দিনের যারা ছিলেন তারা কেউই নতুন কমিটিতে নেই। তারপর জন্য ওদের একটা রাগের কারণেই ওরা এইরকম মারধর করা, বা যেহেতু আমরা মহিলারাই 4 জন মূলত অফিসে থাকি, আমাদেরও একটা ধমকি যে আরজিকর করে দেবো, ও সব আমাদের কেউ কিছু করতে পারবে না, এই ধরনের ধমকিতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এটা সুরজিৎ সাহা তার দলবল নিয়ে এসেছিল। সুরজিৎ সাহা হচ্ছে লোকাল তৃণমূলের নেতা এখানকার। মানে আপনারা কি বলতে চাইছেন যে শাসক দলের হাত থেকে রেড ক্রস হাতছাড়া হয়ে যাওয়ার ফলেই কি এই আক্রোশ? একদমই তাই, শাসক দলের হাত থেকে রেড ক্রস হাতছাড়া হয়ে যাওয়ার ফলেই আমাদের ওপর তাদের আক্রোশ পড়েছে। এই আর কি কমিটিটা অ্যাপ্রুভাল কে করেছেন? এই কমিটিটা আমাদের স্টেট রেড ক্রস অ্যাপ্রুভ করেছেন, স্টেটের চেয়ারম্যান অ্যাকর্ডিং টু রুল। চেয়ারম্যান হচ্ছেন এস.এ. পট্টনায়ক। আর এখানে আমাদের স্টেট প্রেসিডেন্ট হচ্ছে মাননীয় রাজ্যপাল। আর এই হাওড়ার কে দায়িত্ব পেয়েছে? হাওড়ার তো আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রেসিডেন্ট। আমরা চাইছি এই যে থ্রেড কালচার যেটা রেড ক্রসের মধ্যেও ঢুকেছে, এবং এটা তো খুব মানে আমাদের কাছেও খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা 20-22 বছর ধরে রেড ক্রসের স্টাফ, আমরা কোনো দিন বিগত কোনো সময় আমরা এই রেড ক্রসের মধ্যে অন্তত পার্টি পলিটিক্স এগুলো দেখতাম না। কিন্তু এই বছর খানেক ধরে হলো এইটা যেন রীতিমতো থ্রেট করা, একটাই করা, এই ধরনের জিনিসগুলো চলতে থাকছে। ইদানিং যখন ওনারা বুঝতে পেরেছেন যে কমিটিটা চেঞ্জ হয়ে গেছে এবং কমিটিতে ওনাদের প্রতিপত্তির লোকজন কেউ নেই, যারা আছেন নতুন কমিটিতে আমরা সত্যিকারের জানি না তাদের কি রাজনৈতিক পরিচয়, মানে কে কাকে ভোট দেয় সেটা তো আমরা জানতে পারি না।
আমরা আমাদের লাইভ মেম্বার এই হিসাবেই তারা কমিটি নির্বাচিত হয়েছে। এইবার এই ফলে ওনারা স্টাফেদের ওপরে এই আক্রোশটাকে মেটাতে চাইছেন, যে ভয় ভীতি করে জিনিসটাকে বন্ধ করব, যা রেড ক্রসের ইতিহাসে কালিমালিপ্ত করার জন্যই শাসক দলের প্রচেষ্টা এটা। অন্যদিকে তৃণমূল নেতা সুরজিৎ সাহা কি বলছেন শুনবো। নতুন সব আরজিকর বলে সব বদনাম করার বিভিন্ন লোককে বিভিন্ন রকমভাবে চক্রান্ত চলছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে আমি আজকে গেছিলাম আমার মেয়ের ভ্যাকসিনের জন্য। তো ওখানে যেহেতু আপনারা জানেন যে একটা পেডিয়াট্রিক হসপিটাল চলে, সেই জন্য আমি গেছিলাম যে ওখানে আমার মেয়ের যদি ভ্যাকসিনটা হয় সেই জন্য একজন কাউন্টারে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তো আমি ওনাকে যখন বলতে গেলাম, তখন ওখানকার একজন ছিলেন, বা উল্টো দিকে 2-3 জন লোক বসেছিলেন, তার মধ্যে একজন বললো যে উনি কিছু বলতে পারবেন না, যা বলার আছে আমার সাথে কথা বলুন, আগে 1000 টাকা দিন তারপরে কথা হবে। তো আমি বললাম কিসের জন্য 1000 টাকা দেবো? বললো কথা বলতে গেলে আগে 1000 টাকা দিতে হবে, আগে 1000 টাকা দিন তারপরে কথা হবে। তখন আমি বললাম হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী কি বলছেন শুনবো। আমি জানি না কি ঘটেছে, কারণ আমি এই মুহূর্তে রেড ক্রসের কমিটিতে আছি, বাট ওখানে কি ঘটেছে আজকে আমি বলতে পারবো না। আমি না জেনে কিছু বলতে পারবো না। আমি এই ব্যাপারে কিছু জানি না, অফিসিয়ালি কিছু জানি না, জানলে আমি বলতে পারবো না। অন্যদিকে শুনানি অরূপ রায় যিনি মন্ত্রী, তিনি কি বলছেন। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিতে ডিএম হচ্ছে ইজ দি চেয়ারম্যান অ্যান্ড নিশিত চৌধুরী ইজ দি সেক্রেটারি। দেয়ার ইজ নো আদার প্রেসিডেন্ট অফ সেক্রেটারি। অ্যান্ড কেউ যদি নিজের পরিচয় দিয়ে বলে আমি সেক্রেটারি, আমি এটা আমরা মেনে নিতে পারি। রাজ্যপাল এই কমিটিটাকে অ্যাপ্রুভ করেছে। রাজ্যপাল অ্যাপ্রুভ করেনি, ঠিক নয়, এটা ভুল। এটা ভুল, এটা থ্রেড কালচারের কোনো ব্যাপার নেই এখানে। এটা ডিএম জেলা শাসক, এটা বরাবরের এ হচ্ছে জেলা শাসক ইজ দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস সোসাইটি। আজকে যেই বলছে সুরজিৎ শাহ মারধর করেছে, মারধর করলে সুরজিৎ শাহের বিরুদ্ধে কমপ্লেন হবে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সুরজিৎ সাহা, তিনি কি বলছেন আমরা আরো একবার শুনে নিই। নতুন সব আরজিকর বলে সব বদনাম করার বিভিন্ন লোককে বিভিন্ন রকমভাবে চক্রান্ত চলছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে আমি আজকে গেছিলাম আমার মেয়ের ভ্যাকসিনের জন্য। তো ওখানে যেহেতু আপনারা জানেন যে একটা পেডিয়াট্রিক হসপিটাল চলে, সেই জন্য আমি গেছিলাম যে ওখানে আমার মেয়ের যদি ভ্যাকসিনটা হয় সেই জন্য একজন কাউন্টারে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তো আমি ওনাকে যখন বলতে গেলাম, তখন ওখানকার একজন ছিলেন, বা উল্টো দিকে 2-3 জন লোক বসেছিলেন, তার মধ্যে একজন বললো যে উনি কিছু বলতে পারবেন না, যা বলার আছে আমার সাথে কথা বলুন, আগে 1000 টাকা দিন তারপরে কথা হবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।